দেখতে দেখতে আমরা রমজানের অর্ধেক পার করে দিলাম। আজকে 18টা রমজান চলছে। এই রমজান যাদের ভাগ্য ভালো, নসিব ভালো, তারা পালন করে নিলাম। কিছু হতভাগা আছে যারা পালন করতে পারলো না, কেউ ইচ্ছায় ছেড়ে দিল, কেউ বা কোনো বাহানা দেখিয়ে, অজুহাত দেখিয়ে ছেড়ে দিল। কিন্তু হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এই জুম্মার দিনে মিম্বারে যখন পা রাখলেন, প্রথম ধাপে পা রাখলেন, পা রাখার পরে হঠাৎ করে বলে উঠলেন আল্লাহুম্মা আমিন। তারপরে দ্বিতীয় মিম্বারের দ্বিতীয় ধাপে পা রাখলেন, আবার বলে উঠলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বলে উঠলেন আল্লাহুম্মা আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনোদিন দেখি নাই, আপনি আজকে হঠাৎ করে মিম্বারের প্রত্যেকটা ধাপে ধাপে পা রাখছিলেন আর আমিন আমিন করছিলেন কি জন্যে? আল্লাহ রসুল তার উত্তরে বলছেন যে আমি যখন এই মিম্বারের প্রথম ধাপটাতে পা দিলাম, তখন জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল এবং বলল, ইয়া মুহাম্মদ মান আবদুকা রমাজানা, হে মোহাম্মদ, কোনো বান্দা যখন এই রমজান মাসকে পেল, পাওয়ার পরেও ফালাম ইয়াগফিরুলাহু, সে নিজেকে পাপ থেকে মুক্ত করে নিতে পারল না, তার জন্যে আল্লাহ বলছেন বাদাল্লাহু, আল্লাহ যেন তার থেকে আল্লাহ যেন পৃথক হয়ে যায়, আল্লাহ যেন তাকে সরিয়ে দেয়, তার জিম্মাদারিত্ব উঠিয়ে নেয়, তার মানে তার উপরে অভিশাপ থাকে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় ধাপে যখন পা দিলাম, তখন আবার জিবরিল আমিন বলছেন ফাকালা ওয়ামান আবদুকা ওয়ালাদাইহি আও আহাদুহুম, যদি কোনো মানুষ তার বৃদ্ধ বার্ধক্য অবস্থায় তার পিতামাতা দুজনকেই পেল, আও আহাদুহুমা, অথবা একজনকে পেল, এই অবস্থায় ফাদখালান নার, সে নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ করে নিতে পারল না, বাদাল্লাহু, আল্লাহ যেন তার কাছ থেকে জিম্মাদারিত্ব উঠিয়ে নেন, তার উপরে যেন আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসে। আমি একটা কথা শুনলাম, শোনার পর আল্লাহ রসুল বলছেন ফাকালাত আমিনু, আমি তখন বললাম আমিন। তৃতীয়বার বললেন ক্বালা ওয়ামান যুকিরতা ইনদাহু, যখন হে নবী আপনার নাম জিকির করা হয়, স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ইনদাহু মানে আপনার নাম, আর সেই সময় ফালাম ইউসাল্লা আলাইকা, কেউ যদি আপনার নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দরুদটা আমরা পড়ি, এই দরুদটা কেউ যদি না পড়ে, তাহলে বাদাল্লাহু, আল্লাহ যেন তার কাছ থেকে আল্লাহর জিম্মাদারিত্ব উঠিয়ে নেন। ফাকালাত আমিনু, আমি বললাম আমিন। এই যে তিনটি কথা এলো, তার মধ্যে প্রথম কথাটা হলো রমজান মাসকে যে পেল, পাওয়ার পরে নিজেকে পাপ মুক্ত করে নিতে পারল না, আল্লাহ রসুল বললেন যে তার কাছ থেকে যেন আল্লাহর জিম্মাদারিত্ব উঠে যায়, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক যেন ছিন্ন হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে তার যেন অভিশাপ আসে। এই কথাটা শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বললাম আমিন। কথাটা কত ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করে দেখেন নাই। আপনি মনে মনে হিসাব করছেন, আপনি মনে মনে ভাবছেন আমার সংসার তো বড়, আমার শরীর তো অসুস্থ, আমি সংসার চালাতে পারছি না, সারাদিন খাটতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, সেই জন্য আমি রোজা রাখতে পারি নাই। এটা আপনি নিজের মতো করে একটা বাহানা তৈরি করে নিয়েছেন। আপনার হয়তো শারীরিক কোনো সমস্যা সামান্য আছে, এই সামান্য শারীরিক অসুস্থতার কারণে অজুহাত দেখি শরীর তো অসুস্থ, সেই জন্য আমি রোজা রাখতে পারি নাই, এটা আপনি করিয়ে নিলেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রসুল যেখানে বলছেন, যেখানে অভিশাপ দিচ্ছেন যে আল্লাহ যেন তার পক্ষ থেকে তার জিম্মাদারিত্ব তুলে নেয়, আর এইটা বলার পর আল্লাহর রসুল বলছেন আমিন। আল্লাহ রসুলের দোয়া কত মজবুত, সেটা একটু উদাহরণ হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী। তিনি লুকিয়ে লুকিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং এই সমস্ত ইসলামের কথাবার্তা শুনতেন। ওর মা কিন্তু ইসলাম গ্রহণ করেনি। আবু হুরাইরা যখন ধরা পড়ে যায় ওর মায়ের কাছে, কোথায় গিয়েছিলে, তখন মিথ্যা কথা না বলে সে সত্য কথা বলে দিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলামের শিক্ষা নিতে গিয়েছিলাম। ওর মা রেগে খাপ্পা হয়ে যায়, ওকে ধরে ধরে মারত। এরকম মার খেত, কিন্তু তবুও যেতে ছাড়তো না, নবী মুহাম্মদের কাছে যেত। যাওয়ার পর একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়ে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসি, আর এতে আমার মা বড় বিরূপ হয়, বড় বেজার হয়, রাগ করে, আমাকে মারধর করে, তো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন না, যাতে আমার মা বিষয়টা বুঝতে পারে, তাকে যেন আল্লাহ হেদায়েত দেন।
তো আল্লাহ রসুল বলছেন ঠিক আছে আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিচ্ছি। আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি উম্মি আবি হুরাইরা, এই দোয়াটা করলো। আর আবু হুরাইরা বলছে আমি ওইখান থেকে ছুটতে লাগলাম আমার বাড়ি। ছুটতে লাগলাম এই কারণে যে আমি আগে যাই না নবীর দোয়া আগে কবুল হয়ে যায় এটা দেখব। তো ওইখান থেকে কোথাও না দাঁড়িয়ে ছুটছে রাস্তায় রাস্তায়। কারোর সঙ্গে দেখা হলে কি হলো আবু হুরাইরা তুমি এরকম ছুটছো কেন? কথা বলার সময় নাই, সে কথা না বলে দৌড়ে বাড়ি ঢুকে গেল। বাড়ি ঢুকে দরজার কাছে দাঁড়িয়ে দেখছে দরজাটা ভেতর থেকে লাগানো, ধাক্কা দিল। ওর মা গোসল করছিল। দরজা খোলার পর মা বেরিয়ে এসে বলছে, বেটা আমি ভুল করেছি, আমাকে তুমি নবী মোহাম্মদের কাছে নিয়ে চলো, আমাকে ইসলামের কালেমা পড়িয়ে মুসলমান করে নাও। আল্লাহ নবীর দোয়াটার কত ভোল্টেজ চিন্তা করতে পেরেছেন। আল্লাহ নবী যে দোয়াটা করলেন, একজন বিধর্মী নাস্তিক যে আবু হুরাইরা নবীর কাছে আসার জন্যে অপমানিত হতো, মারধর করত, শুধুমাত্র আল্লাহ নবী একবার বলে দিলেন, হে আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হেদায়াত দান করো। এই কথাটা মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আবু হুরাইরা বাড়ি যাওয়ার আগেই তার মা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রসুল যদি এবার আপনাকে বলেন, যারা এই রমজান মাসকে পেল অথচ এই রমজান মাসকে পাওয়া সত্ত্বেও সে বিনা কারণে অজুহাত দেখিয়ে সে রমজানকে ছেড়ে দিল, আল্লাহ যেন তার পক্ষ থেকে জিম্মাদারিত্ব উঠিয়ে নেন। আপনি সারা জীবন যদি 4 গুণ পরিশ্রম করেন, বিশ্বাস করুন আপনি পারবেন না আপনার সংসারের ওই অভাবকে ঘুচিয়ে দিতে। কারণ আল্লাহ রসুল অভিশাপ করেছেন ওই মানুষকে, যে মানুষটা রমজানের সিয়ামকে ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করছে সংসারের অজুহাত দেখিয়ে, আপনার উপরে অভিশাপ। যে লোকটা শারীরিক অসুস্থতা, আপনার একটু গ্যাস অম্বল হয়, শারীরিক অসুস্থতা আপনি দেখাতে পারেন, বলেছি আগের দিন যে কোনো মানুষ ফিদিয়া দিতে পারে তারা যাকে ডাক্তার জবাব দিয়েছে তোমার এই রোগ আর ভালো হবার নয়, এ রোগটা তুমি চিররোগী, সেরকম চিররোগী যদি কেউ হয় তাহলে সে রমজানের সিয়ামকে ছেড়ে দিয়ে ফিদিয়া দিতে পারে। অন্যথায় রমজানের সিয়াম ছেড়ে দেওয়ার অধিকার, পারমিশন আল্লাহ রসুল দেননি, আল্লাহ দেননি। আপনি আপনার গ্যাস্ট্রিকের বাহানা দেখিয়ে, অম্বলের বাহানা দেখিয়ে যদি রমজানের রোজাকে ছেড়ে দেন, আর আল্লাহ রসুল যদি আপনার জন্য দোয়া করেন এই রমজান মাসকে পেল অথচ সে এটাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দিল, আল্লাহ তার উপরে গজব অবতীর্ণ হোক, তাহলে আপনি মনে রাখবেন আপনার এই অসুখটা পৃথিবীর কোনো ডাক্তারে ভালো করার মালিক নয়। আপনার সংসারের শান্তি ফিরিয়ে দেওয়ার পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে অভিশাপ চলে আসে, নবীর পক্ষ থেকে অভিশাপ চলে আসে রমজানের সিয়ামকে যদি কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয়। দ্বিতীয় কথা বললেন, জাহান্নাম থেকে কোনো মানুষ যদি বাঁচতে চায় তাহলে সে যেন তার ওয়ালিদাইকা আও আহাদুহুমা, সে তার পিতামাতাকে যদি বার্ধক্য অবস্থায় পায় তাহলে এই বৃদ্ধ পিতামাতাকে না দেখে যদি কেউ সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, তার কপালে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। সে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে নিতে পারল না। আল্লাহ রসুল বললেন, বৃদ্ধ পিতামাতাকে যদি কেউ পায় অথবা দুজনের একজনকে যদি কেউ পায়, এটাই হলো জাহান্নাম থেকে মুক্তি, তার একমাত্র উপায়। এই অবস্থায় যদি কেউ জাহান্নাম থেকে মুক্ত করে নিতে নিজেকে না পারে তাহলে আল্লাহ রসুলের অভিশাপ, সে যেন সর্বশান্ত হোক, তার উপরে অভিশাপ নেমে আসুক। সুতরাং সাবধান, যাদের মা বাবা বেঁচে আছে, পিতামাতা বেঁচে আছে, বার্ধক্য অবস্থায় আছে, আপনি কোনো অবস্থাতেই যেন তাদের কাছ থেকে কোনো রকমের শব্দ, তাদের কাছ থেকে সামান্যতম কোনো খারাপ আচরণ তাদের সঙ্গে করবেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাদের কাছ থেকে সব সময় দোয়া নেবেন। ওদের কাছেই জান্নাত জাহান্নাম, মা বাপের পায়ের তলায় জান্নাত জাহান্নাম বলা হচ্ছে পুরুষ মানুষের জন্যে। সেই বলে জান্নাত জাহান্নামটা আপনাকে ওইখান থেকে মুক্ত হয়ে নিতে হবে, তারপরে অন্যান্য যে সমস্ত ইসলামের বিধিবিধান আছে সেগুলোকে মানতে হবে। আর 3 নাম্বার, আল্লাহ রসুলের নাম যখন মুহাম্মদ কথাটা আপনার কানে আসবে, সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে যেন বেরিয়ে আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইটা না বেরিয়ে আসে তাহলে আল্লাহ রসুলের অভিশাপ আমাদের উপরে বর্ষিত হয়। এই একটা হাদিস। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আন আবি সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান, যদি কোনো মানুষ সামা সিয়াম রাখে, ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একদিন, ইয়াওমা একদিন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বাদাল্লাহু ওয়াজহাহু, তাহলে আল্লাহ তার কাছ থেকে বাদাল্লাহু ওয়াজহাহু ফি নারে সাবিনা খরিফান, জাহান্নাম থেকে তার
দূরত্ব তৈরি করে দেন 70 বছরের রাস্তা। অন্য একটা রেওয়ায়েতে আছে মাসিরাতা মিয়াতা আমিন, 100 বছরের রাস্তা জাহান্নাম থেকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। রমজানের সিয়াম 30 দিন আমরা পালন করছি। এই 30 দিনের মধ্যে যদি কারোর একটা সিয়াম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা এত বড় একটা ইবাদত, একটা সিয়াম যদি কারোর কবুল হয়ে যায় তাহলে একটা সিয়ামের বিনিময়ে তার কাছ থেকে জাহান্নামের দূরত্ব হয়ে যাবে 70 বছরের পথ, 70,000 বছরের পথ। অন্য একটা হাদিসে আছে 100 বছরের পথ। তাহলে এই যে 70 বছর বা 100 বছরের যে পথ বলছে, এই পথটা একটা কোয়ান্টিটিকে নির্দেশ করা হয়েছে। এটা হেঁটে হেঁটে যাবে না ঘোড়ায় চেপে যাবে না প্লেনে করে যাবে, এটা হাদিসের মধ্যে উল্লেখ নাই। তবে এই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন তারা বলছেন যে আজকেকার দিনে দ্রুততম যে যান আবিষ্কার হয়েছে, কিয়ামতের আগে পর্যন্ত যে উন্নত যান, দ্রুততম যান আবিষ্কার হবে, আজকের দিনে রকেটকে ছাড়িয়ে যে সে হয়তো আরও কয়েক হাজার কিলোমিটার গতিতে ছুটবে। এই কিয়ামতের আগে পর্যন্ত যে দ্রুততম যান আবিষ্কার হবে, ওই যানবাহন যদি একটানা 70 বছর ধরে কন্টিনিউ ডে নাইট ছুটতে থাকে তাহলে যতটা দূর যাবে, এই মানুষটার কাছ থেকে সিয়াম পালনকারীর একটা সিয়াম যদি কবুল হয়ে যায়, জাহান্নাম তার কাছ থেকে অতটা দূরে সরে যাবে, মানে এই লোকটা জাহান্নামে যাওয়া অসম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু পরে বলবেন। জাহান্নাম এর জন্য হারাম হয়ে যাবে। তার মানে একটা সিয়াম যদি কবুল হয়, সিয়াম কবুল হলো কি হলো না আপনি বুঝবেন কেমন করে? সিয়াম কবুল হলো কি হলো না বোঝা যাবে। আল্লাহ বলছেন যে এই সিয়ামকে যারা পালন করলো, এই সিয়ামকে আমি তোমাদের জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা সংযমী হতে পারো। রমজানের সিয়াম পালন করার পরে, রমজানের সিয়াম পালন করলে পরে একটা সিয়াম যদি কারোর কবুল হয়ে যায় তাহলে আল্লাহ রসুল বললেন, সহি হাদিসের বর্ণনা, জাহান্নাম তার জন্য অসম্ভব হয়ে যাবে, জাহান্নাম তার কাছ থেকে বহু দূরে সরে চলে যাবে। তার মানে অথচ অন্য একটা হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন যখন মানুষ ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে মানুষের যখন হিসাব নিকাশ শুরু হবে তখন আউয়ালু মা হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতে সলা, মানুষের কাছে প্রথম যেটা হিসাব নেওয়া হবে সেটা হবে সলাতের হিসাব। এই সলাত যদি কারোর ঠিক হয়ে যায় তাহলে অন্য আমলগুলা ধরা হবে, আর সলাত যদি কারোর বাতিল হয়ে যায় তাহলে পরে অন্য সলাত ফাসাদাত আমালুহু, তার সমস্ত আমলগুলাকে বরবাদ করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে। তার মানে রমজানের সিয়াম যদি আপনি 30 দিন এই যে উপবাস করলেন, এই উপবাসের একটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে রমজানের পর থেকে আপনার কাছ থেকে সলাৎ ছুটে যাওয়া তো কথা নয়। কারণ সলাৎ ছুটে গেল মানে আপনার অন্য ইবাদত সব বাতিল হয়ে গেল। আপনাকে আল্লাহ মুত্তাকি করেছে কি না এটা বোঝা যাবে। কোনো লোক জান্নাতি লোক, সেই লোকটা জান্নাতে যাবে, জাহান্নাম তার জন্য হারাম করে দিল আল্লাহ রসুল, অথচ সেই লোকটা আর 5 ওয়াক্তের সলাত আদায় করবেন, এটা তো হতে পারে না। যে লোকটার জন্য জান্নাত হারাম করে দিল আল্লাহ রসুল, সেই লোকটা নামাজ থেকে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে মারবে বিড়ির টান, এটা তার হতে পারে না। যে লোকটার জন্য আল্লাহ রসুল বললেন যে জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম, সেই লোকটা এই রমজানের সিয়াম শেষ হওয়ার পরে সে আবার সুদের কারবার করবে, এটা তো হতে পারে না। যে লোকটার জন্য জাহান্নাম চিরদিনকার জন্য বন্ধ হয়ে গেল, সেই লোকটা কোনোভাবেই কোনো অশ্লীল কর্মের সঙ্গে, কোনো অপকর্মের সঙ্গে, কোনো পাপ কর্মের সঙ্গে বিরত থাকতে পারে না। কারণ এই লোকটার জান্নাত প্রাপ্ত বলে আল্লাহ রসুল ঘোষণা করলেন একটা সিয়াম যদি আপনার কবুল হয়ে থাকে। এই রমজানের সিয়াম চলে যাওয়ার পরপরই আমাদের মধ্যে যত রকমের ভাইরাস ছিল সব আমরা পেয়ে বসি। রমজানের সিয়াম পার হওয়া তো দূরের কথা, ইফতার করার পরই বিড়িখোররা বিড়ি খাওয়ার জন্য তার তনছাট করে হাগা বন্ধ হয়ে যায়। যতক্ষণ না মুখে বিড়ির আগুন না পড়ে ততক্ষণ পায়খানাই তার হয় না। আপনার বিশ্বাস করুন সিয়াম কবুল হচ্ছে না। কারণ সিয়াম যার পালন হলো, আল্লাহ বলছেন যে আমি তোমাকে মুত্তাকি করে দিলাম, যাতে মানুষ মুত্তাকি হতে পারে, সংযমী হতে পারে। অন্য একটা হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীতে যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের একটা মাপকাঠি আছে, 7 থেকে 70 গুণ, 10 থেকে 100 গুণ, প্রত্যেকটা একটা করে মাপকাঠি আছে। কিন্তু সিয়াম তার ব্যতিক্রম, এটার কোনো মাপকাঠি নাই। ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এটা সে আমার জন্য করেছে এবং আমি তার হিসাব, তার মজুরি আমি আল্লাহ নিজের হাতে করে দেবো। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, সে বাদাহু তোয়ামাহু ওয়া, সে
নিজেকে পরিত্যাগ করে রেখেছে, নিজেকে দূরে সরিয়ে রেখেছে তাআমাহু তার খাওয়া থেকে, ওয়া শাহওয়াতাহু এবং তার শাহওয়াত মানে হচ্ছে তার খায়েশ থেকে, তার নিজের যে প্রবৃত্তি এই প্রবৃত্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে শুধুমাত্র ফি সিয়াম, এই সিয়ামের কারণে। এই সিয়ামটা সে আমার জন্য রেখেছে এবং এই সিয়ামের খাতিরে সে তার নিজের শুধু খাওয়া দাওয়াকে নয়, খাওয়া দাওয়ার সাথে সাথে তার যে প্রবৃত্তি ছিল, তার যে খায়েশ ছিল, তার যে বাসনা ছিল, তার যে ইচ্ছা ছিল, তার ভিতরের যে কুনীতি ছিল, এই কুনীতিগুলোকে সে দূরে সরিয়ে রেখেছে। সেই জন্য আমি আল্লাহ তাকে নিজের হাতে করে রমজানের এই সিয়ামের যে মজুরি, সেই মজুরিটা আমি তাকে দিয়ে দেব। আর এই রকম সিয়াম যে পালন করে, ওই সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, ওই মুখের গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকেও বেশি সুগন্ধি বলে মনে হয়। সুতরাং অনেকে আবার এইখান থেকে তাহলে আল্লাহর কাছে যখন গন্ধটা ভালো লাগে, আমি আর তাহলে দাঁতন করব না, গন্ধটা বেশি করে ছড়াবো। কিন্তু আপনার পাশে যে সলাত আদায় করে ও তো ফেরেশতা, ওর তো গন্ধ লাগবে। সেই বলে রমজান অবস্থায় এই হাদিসটার ব্যাখ্যা উল্টো করবেন না যে রমজান মাসের আর এই সিয়ামের পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয়, সুতরাং আমি আর দাঁতই মাজবো না, যত গন্ধ ছড়াবে তত আল্লাহর কাছে এটা প্রিয়। যেহেতু এই গন্ধটা, হাদিসটার অর্থ এরকম নয়, বরং মেশওয়াকের আলাদা গুরুত্ব রয়েছে। মেশওয়াক আল্লাহর নবী বেশি বেশি করে করতেন, সব মাসেই করতেন, রমজান মাসে আরও বেশি করতেন, যেহেতু এই মাসে গন্ধ হয়। আপনাকে গন্ধ ছড়াতে বলা হয় নাই, আপনি যতটা পারবেন সাধ্য মতো মেশওয়াক করবেন, কাঁচা ডাল দিয়ে করবেন, দরকার হলে ব্রাশ করবেন, কলগেট পেস্ট ব্যবহার করবেন, এতে সিয়াম নষ্ট হয় না। যতটা পারবেন গন্ধটাকে যাতে মানে কন্ট্রোল করা যায় সেটা চেষ্টা করবেন। করার পরেও যে গন্ধটা আসে, ওই গন্ধটার কথা বলা হয়েছে। এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। বলছিলাম যে আল্লাহর কাছে সিয়ামের মজুরি আপনি পূর্ণ মাত্রায় তখনই পাবেন যখন এই সিয়ামটা আল্লাহর জন্য হবে। কিয়ামতের ময়দানে সিয়ামটা আল্লাহর সামনে এসে, আপনার সামনে এসে একটা রূপ ধারণ করবে, আকৃতি ধারণ করবে। আল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আমলকে এক একটা করে ক্ষমতা দেবেন, সে একটা করে চেহারা ধারণ করবে, একটা করে আকৃতি রূপ ধারণ করবে। আপনার সলাৎ দেখবেন আপনার সামনে একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে। আপনি যে কোরআন পড়েছেন, এই কোরআন পড়াটা একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে। আপনি যে সিয়াম পালন করেছেন, এই সিয়ামটাকে আল্লাহ ক্ষমতা দেবেন, সে একটা রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকবে। এই রূপ ধারণ করে সিয়াম আল্লাহর সামনে, আল্লাহ এই ক্ষমতাটা দেবেন সিয়ামকে। সিয়াম আল্লাহর সামনে বলবেন যে আসিয়ামু আল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কোরআন এবং সিয়াম আল্লাহর কাছে বান্দার পক্ষ নিয়ে কথা বলবে এবং বলবে, আল্লাহ ইয়া রব্বি মানাতুহু তাআম ওয়া শাহওয়াতা বিন নাহার, হে আল্লাহ আমি এই বান্দাকে দিনের বেলায় খেতে দিই নাই, পানাহার করতে দিই নাই, আর শাহওয়াতা বিন নাহার এবং ওকে আমি শাহওয়াত অনুসারে, প্রবৃত্তি অনুসারে, ওর ইচ্ছা অনুসারে, খায়েশ অনুসারে চলতে দিই নাই। সুতরাং আমার এই শাফাআতকে তুমি কবুল করো, গ্রহণ করো। সিয়াম আপনার পক্ষে কথা বলবে তখন যখন আপনি না খেয়ে উপবাস থাকবেন, পানাহার থেকে বিরত থাকার সঙ্গে সঙ্গে শাহওয়াত থেকে বেঁচে থাকবেন। শাহওয়াত মানে আপনার খায়েশ প্রবৃত্তি, যেটা বলছে প্রবৃত্তি অনেক কিছু বলে। প্রবৃত্তি বলে যে আমার টাকার অভাব আছে, এই টাকার অভাবের কারণে আমি কোথায় থেকে পয়সাটা পেলাম, হারাল হালাল দেখার প্রয়োজন নাই, টাকা একটু পেলেই হলো, এটা প্রবৃত্তি বলবে। প্রবৃত্তি আপনার সামনে কোনো খাবার আসবে, হারাম হালাল দেখার প্রয়োজন নাই, জিভে স্বাদ লাগলো, ভালো লাগলো, খেয়ে নিতে, এটা প্রবৃত্তি বলবে। এই প্রবৃত্তিকে যেটা বাধা দেয় তার নাম সিয়াম। সিয়ামটা হলো আপনার জন্য প্র্যাকটিস, সিয়ামটা হলো আপনার জন্য একটা মানে ট্রেনিং। এই ট্রেনিংটার কারণ হলো বাকি 11 মাস যেন আপনি এইভাবে চলতে পারেন, এই ট্রেনিং নিয়ে আপনি চলতে পারেন। সেইভাবে যদি কারোর সিয়াম পালন হয় তাহলে পরে আপনি এই নেকি পাবেন, অন্যথায় এই সলাৎ আপনার জন্যে তত বেশি কার্যকারী হতে পারবে না। দ্বিতীয় কথা হলো, আর 2 দিন, মাত্র 2 দিন পর আমাদের কাছে রমজানের শেষ দশক চলে আসবে। এই শেষ দশকের মধ্যে শবে কদরের রাত্রি আছে। এই শবে কদরের রাত্রিগুলা আল্লাহ রসুল কদরের রাত্রিগুলা জাগরণ করতেন এবং বিশেষ একটা ইবাদত আছে, যে ইবাদতটার নাম হলো ইতেকাফ। আল্লাহ রসুল ইতেকাফ করতেন মৃত্যুর আগে পর্যন্ত। তিনি প্রত্যেকটা বছর ইতেকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তিনি বলছেন যে তিনি ইতেকাফ রেখেছেন। কানা ইয়াতাকিফুল আসারাল আওয়াজিরা মিন রমাজানা হাত্তা
কবজহু মানে যতদিন না আল্লাহ রসুলের রূহ কবজ হলো, মৃত্যুবরণ না করলেন, ততদিন পর্যন্ত তিনি প্রতি বছর তিনি কি করতেন? এতেকাপ করতেন। 1 বছর তিনি এতেকাপ তার ছুটে গিয়েছিল বলে পরের বছর তিনি একটানা 20 দিন এতেকাপ করেছিলেন। সুতরাং এতেকাপের একটা গুরুত্ব রয়েছে, এটাকে আমরা অনেকেই অবহেলা করি, এতেকাপ আমরা করি না। এতেকাপ যাকে আল্লাহ সময় দিয়েছেন, ফাঁকা বসে আছেন, অনেক মানুষ আছে সংসারী মানুষ যার উপায় নাই, যে এতেকাপ করার ইচ্ছা থাকলেও সে উপায় করতে পারছে না, তার জন্য সেটা আলাদা কথা। কিন্তু যিনি সময় যাকে আল্লাহ দিয়েছে, এইটা একটা নিয়ামত, আপনার জীবনের যে একটা অবসর আপনাকে আল্লাহ সময় দিয়েছেন, এই সময়টা অবসরটা একটা নিয়ামত, এই নিয়ামতটাকে আপনি কাজে লাগান, এতেকাপ করুন। এতেকাপ সম্পর্কে প্রচলিত অনেক কথা আছে যে গোটা গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে একজনও যদি এতেকাপ না করে তাহলে পরে গোটা সমাজটা তাদের জন্যে মানে গুনাহগার হবে। এটা ঠিক কথা নয়, কারণ এটা একটা সুন্নাত ইবাদত, করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। এবং অনেক ইবাদত আছে যেগুলোকে ফরজে কেফায়া বলা হয়েছে, যেমন যদি আপনার সমাজের মধ্যে একটা মানুষ মারা যায়, সেই মারা যাওয়া মানুষের জন্য জানাজাতে যদি একটা লোকও যায় তাহলে আপনার আমার সকলের জন্য ওটা পূরণ হয়ে যায়। কিন্তু কেউ যদি না যায় তাহলে সকলেই গুনাহগার হবে, এটাকে বলা হয় ফরজে কেফায়া। তো সেরকম এতেকাপ যদি কেউ না করে, না করলে যে সবাই গুনাহগার হবো তা নয়, যে করবে তার জন্য বিশেষ নেকি আছে। এই এতেকাপ করা মানে সম্পূর্ণভাবে দুনিয়াদারি থেকে মানে সরে এসে একদম একান্তে আল্লাহর সঙ্গে নির্জনে বসে বসে ইবাদত করা। এই ইবাদতে যদি কেউ মগ্ন থাকতে পারেন তাহলে এই বেশি বেশি অনেক আমল করার সুযোগ পাবেন এবং এর বিনিময়ে আপনার জান্নাত নসিব হতে পারে। যারা এতেকাপ করবেন তাদের জন্য দুটো মত আছে, কেউ বলছেন মাগরিবের পর, 20 তারিখের মাগরিবের পর, কেউ বলছেন ফজরের পর ঢুকতে হবে। এতেকাপের যে জায়গাটা আপনি হুজরাটা গিরবেন সেই জায়গাটা সরাসরি হাদিস যেটা এসেছে আবু দাউদের, ওখানে বলছে আনা আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা আন ইয়াতাকাফা সাল্লাল ফজরি সুম্মা দাখালা মুতাকাফাহু। আল্লাহ রসুল যখন ইরাদা করতেন যে ইতিকাফ করবেন তখন কি করতেন? সাল্লাল ফজরি সুম্মা দাখালা, ফজরের সলাত আদায় করার পরে তিনি দাখিল করতেন, প্রবেশ করতেন তার সেই হুজরার মধ্যে, মুতাকাফাহু। সুতরাং ফজরের সলাতের পরই ওখানে ঢোকাটাই সহি হাদিস সম্মত। মাগরিবের পরে অনেকে যেটা বলেছেন সেটা আপনি মাগরিবের সময় মসজিদে চলে আসতে পারেন, কিন্তু ওই জায়গাতে ঢুকে যাবেন যে ওই ফজরের পর থেকে দুনিয়াদারির সমস্ত মানে অংশ থেকে আপনি যেন কাট আপ হয়ে যান, সম্পূর্ণভাবে যেন আল্লাহর ধ্যানের মধ্যে আপনি থাকেন। এইটা হলো ফজরের ওয়াক্ত থেকে আপনার জন্য কম্পালসারি হয়ে যায়। তবে ইতিকাফ করা অবস্থাতেও বাড়ি যাওয়া যায়, বাড়ি বিশেষ প্রয়োজনে যাওয়া যায়, বিশেষ কোনো কথা বললে বলা যায়, প্রয়োজনীয় কথা, বাড়তি কথা, ফালতু কথা বলা যাবে না। বেশি বেশি করে ইবাদতের মধ্যে ওই সময় থাকতে হবে। আর একটা কথা হলো কদরের রাত্রি জাগরণের সময় অনেকে অনেক কিছু আবিষ্কার করে বসেন যে যেহেতু সবে কদরের আজকে রাত্রিটা বিশেষ ফজিলতময় রাত্রি, আমরা তো কিছু জানি না, সাধারণ মানুষ কি করব, তাহলে এইটাকে রাত্রি জাগরণ করার জন্য কেউ ধুম করে ব্যবস্থা করে লুচি পরোটা ভাজে, এটা তো কোনোভাবেই চলবে না। খাবার দাবারের কোনো আয়োজনের সঙ্গে ইবাদতের কোনো সম্পর্ক নাই, সেই বলে কোনো খাবার দাবারের আয়োজন করা মোটেই যাবে না। এবার হলো এবাদত করার ক্ষেত্রে কেউ যদি বলে আমি বেশি বেশি করে সলাত আদায় করব, তাহলে অনেকের মত যে বেশি বেশি সলাত আদায় করা ভালো কাজ, যেহেতু এটা নফল সলাত সে যত খুশি পড়তে পারে, সারা রাত সে সলাত আদায় করতে পারে, এটা আপনি করতে পারেন। তবে উত্তম সেটা হলো যেটা আল্লাহ রসুল করেছেন কদরের রাত্রিতে। মিশকাতের 1298 নম্বর হাদিস এবং তিরমিজির 806 নম্বর হাদিস, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে, আমরা রসুলের সঙ্গে রমজানের সিয়াম পালন করলাম। সুমনা মা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানা, আমরা আল্লাহ রসুলের সঙ্গে একই সাথে রমজান পালন করলাম, কিন্তু তিনি অনেক দিন আমাদের সঙ্গে সলাতে উপস্থিত হলেন না। ফালাম ইয়াকুম বিনা শাইয়ান মিনাস শাহরি হাত্তা বাকিয়া সাবিউন, যতক্ষণ না 7 দিন বাকি ছিল, রমজান গোটা পেরিয়ে গেল আর মাত্র 7 দিন বাকি আছে, মানে 23-এর রাত্রি এলো, সেদিন আল্লাহ রসুল আমাদের সঙ্গে এলেন এবং আমাদেরকে একসঙ্গে করে নিয়ে সলাত আদায় করলেন 23-এর রাত্রিতে। ফাকমা বিনা হাত্তা জাহাবা সুলুসুল লাইল,
এবং তিনি এই রাত্রে 1/3 অংশ সলাত আদায় করলেন। গোটা রাতটাকে 3 ভাগে ভাগ করলে 1 ভাগ যতটা হয়, মানে রাত্রি 12টা সাড়ে 11:30 12টা পর্যন্ত আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন। এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ হয়, যারা বলে যে হজরত উমার নাকি আল্লাহ রসুলের মৃত্যুর পর 20 রেকাতের এই যে তারাবি এটাকে তিনি চালু করে গেছেন, এটা মিথ্যা কথা। ওটা যদি সত্য হয় এই হাদিসটাকে জয়ীফ প্রমাণ করতে হবে, কারণ এই হাদিসটা সহি হাদিস। এই হাদিসে আল্লাহ রসুল নিজে যেটা পড়লেন রমজান মাসের সলাৎ, সেই সলাৎটার নাম যদি তারাবি না হয় তাহলে এই সলাৎটা কি সলাৎ হবে? আল্লাহ রসুল যেটা আদায় করলেন, আবু জার গেফারি বলছেন তিনি আমাদের সঙ্গে রমজান মাসের প্রথম থেকে 21-22 তারিখ পর্যন্ত একদিনও সলাত আদায় করলেন না। 23 তারিখে এসে 7 দিন যখন বাকি আছে তখন আমাদেরকে নিয়ে সলাত আদায় করলেন। তার মানে জামাতবদ্ধভাবে তারাবির সলাত আল্লাহ রসুল নিজে সাহাবীদেরকে নিয়ে আদায় করেছেন। সুতরাং পরে উমার চালু করেছেন, কথা যারা বলছে তারা মিথ্যা কথা বলছে। হাদিস যদি এটা সহি হয়, আর এই হাদিস সহি, আপনাকে হাদিস নাম্বার বলছি, মিশকাত 1298, তিরমিজি 806 নাম্বার হাদিস, মোবাইলে সার্চ দিয়ে দেখে নেবেন, হাদিসটা সহি হাদিস। সুতরাং এই হাদিসকে মিথ্যা বলার উপায় নাই। আল্লাহ রসুল নিজেই তারাবি পড়েছেন, মুসল্লিদেরকে নিয়ে জামাত করে নিজে করেছেন। সুতরাং উমার এটাকে নতুন করে চালু করেননি। এরপরে উমার 20 রেকাত করেছেন না 11 রেকাত করেছেন, এটা মিথ্যা হওয়ার চরম সম্ভাবনা। যেহেতু আল্লাহ রসুল নিজে তারাবি আদায় করেছেন, এটাকে উড়িয়ে দিয়ে বলছে উমার তারাবির সলাতের জামাত চালু করেছে, তার আগে তারাবির জামাত ছিল না। যারা বলছে তাদেরকে এই হাদিসটা আগে মিথ্যা প্রমাণ করতে হবে। এরপরে 24 তারিখে তিনি এলেন না, 25 তারিখে এলেন। 25 তারিখে আসার পরে আল্লাহ রসুল যে সলাত আদায় করলেন, হাত্তা জাহাবা সাতরুল লাইল, তিনি রাত্রির অর্ধেকটা রাত্রি পর্যন্ত সলাত আদায় করলেন। 26 তারিখে এলেন না, 27 তারিখে ফজরের আগে পর্যন্ত একদম সাহাবীরা বলছেন যে আমাদের আশঙ্কা হলো ফালাহ ছুটে যায়। আমরা বললাম ফালাহ কি? ফালাহ হলো সাহারি খাওয়ার সময়, হয়তো আমরা আজকে সাহারি খেতে পারবো না। আল্লাহ রসুল এশার নামাজের পর থেকে শুরু করলেন, একদম ফালাহ পর্যন্ত, মানে ফজরের আগে পর্যন্ত সলাত আদায় করলেন। এই দীর্ঘ সময়টা যদি তারাবির সলাত না হয়, অনেক হুজুর মোবাইলে এখন তো সে খোলার ভাগ নাই, কেউ বলছে 20 রাকাত না পড়লে হবে না, দন্তের নয়কার না, মধ্য নয়কার না। এটা আহলে হাদিসদেরকে বলছে এরা তো নাপিতেরা খাটি কাঠ মাস্টার কেটে ছোট করছে, এরা তারাবিকে ছেটে 8 রাকাত করে দিয়েছে। কিন্তু হাদিস তো আপনাকে সহি প্রমাণ করতে হবে। হাদিস আল্লাহ রসুল, এই যে হাদিস আপনাকে বললাম, আল্লাহ রসুল সারা রমজানে 23 তারিখে, 25 তারিখে, 27 তারিখে, 23 তারিখে সলাত আদায় করলেন রাত্রির 1/3 ভাগ, মানে রাত্রি 12টা পর্যন্ত। তারপরে 25 তারিখে যে সলাত আদায় করলেন আর রাত্রির অর্ধেক পর্যন্ত, এবং 27 তারিখে যে সলাত আদায় করলেন ফজরের আগে পর্যন্ত। কোনো রকমে সেদিন তারা সাহারি খেতে পেরেছিল। কত রাকাত আল্লাহ রসুল পড়লেন এ হাদিসে উল্লেখ নাই। আল্লাহ রসুল তারাবি পড়েছেন, সাহাবীদেরকে নিয়ে জামাত করে পড়েছেন, এটা এই হাদিস থেকে প্রমাণিত। কিন্তু কত রাকাত প্রমাণিত নাই। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা সহিহ বুখারীর 3 জায়গায় 3 বার এসেছে। তার মধ্যে একটা অধ্যায়ের নাম তারাবি অধ্যায়। অনেকে বলছে ওটা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়েছেন 11 রাকাত, তারাবি পড়েছেন 20 রাকাত। এই কথাটা যারা বলছেন তাদেরকে এই হাদিসটা মিথ্যা প্রমাণ করতে হবে। আল্লাহ রসুল তারাবি পড়েছেন, তারাবি অধ্যায়ে, সহিহ বুখারীর তারাবি অধ্যায়ে এসেছে, তাহাজ্জুদ অধ্যায়ে এসেছে, একই হাদিস। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এবং মুসলিমের হাদিস নাম্বার 718, তারাবির হাদিস নাম্বার, বুখারীর হাদিস নাম্বার 2013, আর তারাবির সলাত অধ্যায়ের 31 নাম্বার অধ্যায় আছে হাদিস নাম্বার 1269। এই বুখারীর হাদিসের যেটা তারাবির অধ্যায়, ওই হাদিসটা 1269 নাম্বার তারাবি অধ্যায়। ওই অধ্যায়টার নামই হলো সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ নয়। সুতরাং তারাবি অধ্যায়ই হাদিসটা এসেছে। এখানে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইফা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আয়েশা মানে নবীর স্ত্রী, সব থেকে প্রিয়তম স্ত্রী, যার কাছে অধিক সময় রাত্রে আল্লাহ রসুল কাটিয়েছেন। সেই আয়েশাকে জিজ্ঞাসা করলাম কাইফা কানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা, আল্লাহ রসুল রমজান মাসের সলাৎ কিভাবে আদায় করেছেন আমাদেরকে একটু বলুন, আমাদেরকে একটু জানিয়ে দেন। ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রি। আয়েশা বলছেন যে আল্লাহ রসুল রমাজানা ফি গায়রি, রমজান মাসে এবং রমজান মাস ছাড়াও অন্য মাসে
তিনি কি করেছেন, আলা ইহদা আসারাতা রাকাআতান ইউসাল্লা। এই যে আলা, আইন, লাম, আলা, এইটাকে আরবি গ্রামারে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, সর্বোচ্চ। আল্লাহ রসুল সলাত আদায় করেছেন আলা ইহদা আসারাতা ইউসাল্লা, তার মানে সর্বোচ্চ 11 রাকাত। এখন এই যে সমস্ত হুজুররা ফতোয়া দিচ্ছেন যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা, তারা এই হাদিসটাই বলছে, বলার পরে বলছে এই যে রমজানের বাইরে যেহেতু পড়তো সেটা তো তাহাজ্জুদের নামাজ, তাহলে তারাবি কি করে হলো? কিন্তু এই হুজুররা তো বদমাইশি করে কেটে দিচ্ছে। প্রথমে আল্লাহ রসুল বললেন রমাজানা, দ্বিতীয় বাক্যে বললেন যে ফি গয়রি রমাজানা। প্রথম রমজান মাসে কেমন ছিল এবং রমজানের বাইরে কেমন ছিল, তো তুমি প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা ধরছো কেন? আল্লাহ রসুল রমজান মাসে কেমন হলাত আদায় করতেন এবং রমজানের বাইরে কেমন করতেন? আয়েশা বললেন তিনি রমজান এবং রমজানের বাইরে। তাহলে রমজান মাসে যে সলাত আদায় করতেন সেটা কি তাহাজ্জুদ নাকি তারাবি? সেটাও তারাবি নামাজ। এবং পরিষ্কার করে এই হাদিসটা যদি স্বীকার করে নেয় তাহলে কোনোভাবেই আর এড়ানো যাবে না যে তারাবি এবং 8 রেখাতি 11 রেখাতি হবে বেতে সহ, এটাকে এড়ানো যাবে না। সেই কারণে ওরা প্রথমটাকে কেটে দিয়ে দ্বিতীয়টাকে ধরছে, যে যেহেতু রমজানের বাইরে পড়তো, রমজানের বাইরে তো তারাবি নাই, তাহলে তাহাজ্জুদ। আর এটাকে প্রথম বাক্যটা এসেছে তিনি রমজান মাসে পড়তেন এবং রমজানের বাইরে পড়তেন। তাহলে রমজান মাসে এবং রমজানের বাইরে তিনি কেমন করে পড়তেন বলছেন, আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, 4 রাকাত করে পড়তেন। আরবাআন মানে 4 রাকাত। তিনি আরবাআন ফালা তাসআল, তোমরা খবরদার, তাসআল মানে জিজ্ঞাসা করো না, আলা হুসনিহিন্না, তার সৌন্দর্য কেমন ছিল, ওয়া তুলিহিন্না, এবং তার দীর্ঘতা কত ছিল, কত লম্বা করে পড়তেন। আল্লাহ রসুল 4 রাকাত করে পড়তেন। তারপরে সুম্মা ইউসাল্লা, আবার তিনি সালাত আদায় করতেন আরবাআন 4 রাকাত। ফালা তাসআল, জিজ্ঞাসা করো না, আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, সেটা কত সুন্দর ছিল এবং সেটা কত লম্বা ছিল, এটা সম্পর্কে তোমরা প্রশ্ন করো না। সুম্মা ইউসাল্লা সালাসান, অতঃপর তিনি 3 রাকাত সালাত আদায় করতেন। সুতরাং পরিষ্কার করে রাকাতের সংখ্যা কেটে কেটে বলা হয়েছে 4 করে, দুবার 4 রাকাত 8 রাকাত। আল্লাহ রসুল শেষে 3 রাকাত 11 রাকাত। এটা রমজানে এবং রমজানের বাইরে কোনো সময়তেই এর বেশি আল্লাহ রসুল পড়েননি। যদি বলতেন যে এর থেকে কম পড়েননি তাহলে পরে বাড়ানোর সম্ভাবনা ছিল, কিন্তু এখানে সর্বোচ্চ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। আল্লাহ রসুল সর্বোচ্চ সলাত আদায় করেছেন 11 রাকাত। এই 11 রাকাত সলাত আদায় করতে করতে ফালা ছুটে যাবার আশঙ্কা হয়েছে, ফজর হয়ে যাবার আশঙ্কা হয়েছে। আপনি সলাত আদায় করতে চাইলে, এবাদত বেশি বেশি করতে চাইলে উত্তম হবে রাকাতটাকে 8, 3, 11 রেখে বা 10, 1, 11 রেখে লম্বা করে, যতটা আপনার ক্ষমতা আছে, যত কোরআন মুখস্থ আছে লম্বা করে কোরআন পড়ুন। সেজদায় পড়ে পড়ে আপনি যতটা সময় সম্ভব আপনি দীর্ঘ সময় নেন। এইভাবে আপনি এই রমজান মাসের যে সমস্ত মানে শেষের দশক, বিশেষ করে যেগুলা লাইলাতুল কদরের রাত্রি আছে, এই লাইলাতুলের কদরের রাত্রিগুলোকে এইভাবে জাগরণ করুন, এইভাবে পালন করুন। পালন করলে পারে এই লাইলাতুল কদরের কারণে আল্লাহ রসুল বলেছেন যে আপনার বিগত জীবনের সমস্ত যত গোনা রয়েছে গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। আমাদের যেন আল্লাহ আমলগুলোকে সেইভাবে করার তৌফিক দান করেন, যেভাবে করে করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত হবে এবং আমরা পূর্ণ মাত্রায় তার সওয়াব পাবো। আল্লাহুম্মা আমিন।